সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অশান্তি ছড়িয়েছে রাজ্যের মুর্শিদাবাদের বেশ কয়েকটা এলাকায়। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি দোকানপাট লুট, এমনকি পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। অনেকেই আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছিলেন নদী পেরিয়ে পড়শি জেলা মালদার ত্রাণ শিবিরে। যদিও পরে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে হিংসা ছড়ানোর পর 16 এপ্রিল বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জেমদের নিয়ে শান্তি বৈঠকে ডাক দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই বৈঠকে দুজন সন্ন্যাসীর হাজিরা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। গেরুয়া পোশাক ও গলায় তুলসীর মালা পরা এই দুই সন্ন্যাসী আদতে সন্ন্যাসী নন বলেই অভিযোগ উঠেছিল। হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করাতে মুখ্যমন্ত্রী আদতে তাদের সাজিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছিল। অবশেষে এই দুই সন্ন্যাসীর পরিচয় ফাঁস করলেন বিজেপি নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। তিনি এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে লিখেছেন, ইমামদের সঙ্গে বৈঠকে এরা কারা? গলায় তুলসী মালা দেবা ইমাম দেখলাম, গেরুয়াধারীকেও দেখলাম, মহিলা ইমামও দেখলাম। এই নকল ইমামদের কি ইমামই বলা যায়? আরেক বিজেপি নেতা অচিন্ত মণ্ডল তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, কেউ চিনতে পারছেন এনাকে? গেরুয়া পোশাক পরিহিত একজন হলেন তৃণমূল কর্মী এবং আরেকজন হলেন হিন্দু ধর্ম ত্যাগ করে নব্য খ্রিস্টান এক ব্যক্তি। এই ছবির ছেলেটির নাম শ্রীধর মিশ্রা এবং মাইকেল অনুভব চক্রবর্তী। সে একজন ধর্মান্তরিত খ্রিস্টান এবং সেই কারণেই নামের আগে মাইকেল লিখে রেখেছেন। সে একজন তৃণমূল কর্মী এবং অন্যজন ধর্মান্তরিত খ্রিস্টান তৃণমূল কর্মী হতেই পারে। আমার ব্যক্তিগতভাবে তাদের কিছু বলার নেই, কিন্তু হিন্দুদের বিভ্রান্ত করতে গেরুয়া বস্ত্র পরিধান করিয়ে এই সেদিন সনাতনী সন্ত সাজিয়ে নেতাজি ইনডোরে মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম মুয়াজ্জেমদের সভায় হাজির করানো হয়েছিল কেন? এই সব ভাওতাবাজি কেন? প্রশ্ন এটাই, গেরুয়া বস্ত্র পরিধান করিয়ে সনাতন হিন্দু ধর্মকে অবমাননা করতে ইমামদের মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সভাতে এনাদের পরিচয় পরিবর্তন করে হাজির করানো কেন হয়েছিল? তিনি আরও লিখেছেন, একদিকে মালদার মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদের নওদার সুতি, শামশেরগঞ্জ ও ধুলিয়ানে আক্রান্ত হচ্ছে হিন্দুরা, মার খাচ্ছে হিন্দুরা, জ্বলছে হিন্দুদের ঘরবাড়ি দোকান, জানে শেষ হচ্ছে হিন্দুরা। অন্যদিকে এভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় হিন্দুদের বোকা বানানোর খেলা কেন খেলছে তৃণমূলের রাজ্য সরকার? এ বাঙালি হিন্দু আর কত অবমাননা সহ্য করবে? সংশোধিত ওয়াকফ আইনের প্রেক্ষিতে যখন রাজ্যের মুর্শিদাবাদ এখনো পুরোপুরি শান্ত হয়নি, তখন এই দুই বিজেপি নেতার পোস্টকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। সংশোধিত ওয়াকফ আইনের প্রেক্ষিতে এখন রাজ্যের মুর্শিদাবাদ পুরোপুরি শান্ত হয়নি, তখন এই দুই বিজেপি নেতার পোস্টকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ালো রাজ্য রাজনীতিতে। যদিও বুধবার 16 এপ্রিল নেতাজি ইনডোরে ইমাম মুয়াজ্জেমদের সভায় শান্তির বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, হিন্দু ভাই বোনেদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে, তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা কোর্টেও চ্যালেঞ্জ করেছে। ওরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করুক, ওরা গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে ঝামেলায় প্ররোচনা দেয়, সে যেই হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। বাংলার মাটি বিষাক্ত করতে দেব না। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো এবার। আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরত। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে, তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা ওরা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক, ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে আলোচনা দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। কারণ এই বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না, বিষাক্ত করতে দেব না। মনে রাখবেন,
সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। आप लोग कोर्ट में जैसे चैलेंज किया, आप कॉन्स्टिट्यूशन बेंच में इसको चैलेंज करो और साथ साथ में पीएम का अपॉइंटमेंट मांगो, प्रेसिडेंट का अपॉइंटमेंट मांगो, हर स्टेट हेडक्वार्टर में प्रोग्राम करके, अगर इंडोर हो तो इंडोर में करो, सब नेता लोगों को बुला लो और कहो एनआरसी का तरह, एनपीआर का तरह ये बैटल में भी हमको जीतना है। आई कैन एश्योर यू, लेट मी कम ओवर दिस 26, इसमें उसका टारगेट करके ये कर रहा है। अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूँगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे, हम देने के लिए तैयार भी है। खाली आपको मदद चाहिए, भरोसा चाहिए, विश्वास चाहिए। আমি মুসলিমদের কথা বলে যাই। एक बात, इकबाल ने, जब इकबाल का माता जी को देहांत हुआ था, एक शायरी लिखा था। उन्होंने कहा था दुख से, पूरा जिंदगी आप मेरे को लिए, आपको जिंदगी दे दिया, लेकिन हम जब आपको जिंदगी के लिए कबूल हुआ तब आप चल बसा। তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদের সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোলটা হয়েছে ওটা কংগ্রেসের জেতা আসন। জেতার সময় জিতবে, ঝামেলা লাগলে তারা রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এই আশা আমি করি না। জনপ্রতিনিধিদের সঙ্গে থাকা উচিত। তৃণমূল যদি এটা করতো তাহলে তৃণমূলের 3 বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিস ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, আমি শান্তি চাই। আর কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শুনবো এবার। পরিস্থিতির চাপে ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।